আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি শেখ মুজিবুর রহমানের ১৫ আগস্ট যে মৃত্যুবার্ষিকী, তো সেই শোক পালন করার জন্য সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগের, যুবলীগের লোকজন এখানে জমায়েত হবে। বিশেষ করে আপনারা দেখেছেন গতকালকে ফেসবুকে আপনার শেখ হাসিনার কুলাঙ্গার সন্তান জয়, তিনি একটি পোস্ট, একটা ভিডিও আপলোড করেছেন যে সবাইকে সারা বাংলাদেশ থেকে ধানমন্ডিতে আসতে বলেছেন। তো জয়ের এই ধরনের নির্দেশনায় পুলিশ প্রশাসন সেখানে তারা অবস্থান করতেছে যে নেতাকর্মীরা আসতে পারে, এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা ওখানে স্লোগান দিচ্ছে, মিছিল দিচ্ছে, এখানে অবস্থান করতেছে। যদি কোনো আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন এখানে শোক পালন করতে আসে তাহলে তাদেরকে ধরে পুলিশের কাছে দেবে, এরকম একটা অবস্থান করতেছে। রিসেন্টলি আমরা দেখতে পেলাম মিডিয়াতে যে কয়েকজন আওয়ামী লীগের লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মোবাইলে নাকি ১৫ আগস্টের ছবি পাওয়া গেছে। তো এরকম সন্দেহ অনেকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাই প্রিয় দর্শক, আমার মতে এখানে পুলিশের কোনো দরকার ছিল না, ব্যারিকেডের কোনো প্রয়োজন ছিল না, বিএনপি নেতাকর্মীদের কোনো প্রয়োজন ছিল না। অনেকে বলবেন কেন ভাই, কোনো প্রয়োজন ছিল না ভাই, আসুক রে ভাই। সারা বাংলাদেশ থেকে এই শেখ হাসিনা পুত্র জয়ের আহ্বানে কয়জন নেতাকর্মী এখানে আসে আমাদের একটু দেখার দরকার ছিল। কারা এতদিন গর্তের মধ্যে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করতেছে তাদেরকেও আমাদের দেখার দরকার ছিল। আসুক, আসতে দেন। আপনি এখানে পরিবেশটা একবারে ২-৩ কিলোমিটার মধ্যে কোনো পুলিশ রাখেন না, দেখি সারা বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মীদের কত বড় কলিজা হয়েছে, তারা এখানে এসে শোক দিবস পালন করবে, ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আসবে। আমরা একটু দেখলাম তাদেরকে, সিসি ক্যামেরা ওইখানে ধারণ করে রাখতেন, সাংবাদিক যারা আছে আশেপাশে বিল্ডিংয়ে থাকতেন, দেখতাম যে কারা কারা এখানে আসে, কাদের এত বড় কলিজা দেখতাম আমরা। তো এখানে আসার পরে যখন তারা একত্রিত হতো তখন পুলিশ প্রশাসন এসে তাদেরকে গ্রেপ্তার করতো, অথবা ছাত্র জনতা, বিএনপির লোকজন, অন্য সবাই এখানে পুলিশকে সহযোগিতা করতো তাদেরকে ধরতে। তো এরকমের পরিকল্পনা করে যদি কাজ করা হতো তাহলে কিন্তু আমরা অসংখ্য সারা বাংলাদেশ থেকে যারা ষড়যন্ত্র করতেছে, গর্তের মধ্যে যারা লুকিয়ে আছে, তারা গর্ত থেকে বেরিয়ে এসে এখানে আসতে পারেই, তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনে আওতায় নিয়ে শাস্তি প্রদান করতে পারতাম। কিন্তু পুলিশ প্রশাসন আগে থেকে এসে বসে রয়েছে, বিএনপির লোকজন এসে বসে রয়েছে, ছাত্র জনতা এসে বসে রয়েছে। তাহলে কি ওরা আসবে কোথা থেকে? তাহলে ওরা আসবে কি করতে? গ্রেপ্তার হইতে? আপনাদের মায়ের খাইতে আসবে? হ্যাঁ, ওরা কি আপনাদের মায়ের খাইতে আসবে? এটা করা উচিত হয় না। আমি মনে করি যে তাদেরকে গ্রেপ্তারের জন্য এরকম একটা ফাঁদ পাতা উচিত ছিল, এটা ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন। এই জন্য আমি বলেছি যে এগুলোর কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, এখন কয়জন নেতাকর্মী আসবে? আমরা তো দেখতে চাইছিলাম যে শেখ হাসিনা পুরো জয়ের আহ্বানে কয়জন নেতাকর্মী এখানে আসে, আর শেখ মুজিবুর রহমানের প্রতি ওদের ভালোবাসা কতটুকু আমরা দেখতে চাইছিলাম। কিন্তু সেই দেখার সুযোগটা তো পুলিশ প্রশাসন, বিএনপির লোকজন রাখলো না। ঠিক আছে, আমরা তাদেরকে মনে করে দিতে চাই ১৫ আগস্ট শেখ মুজিবুরকে হত্যা করছিল, লাশ বলে ৩ দিন পড়েছিল, কেউ দেখতে যায় নাই। তখনকার সবাই তো সারা বাংলাদেশ নাকি আওয়ামী লীগ ছিল, এবং আওয়ামী লীগের নেতাকর্মী কোনো অভাব ছিল না। যখন শেখ মুজিবুর রহমানকে দেখে ওই সময় আওয়ামী লীগ যারা দেখে আওয়ামী লীগ করেছে, তারাই তখন শেখ মুজিবুর রহমানের লাশটা নিতে আসে নাই। তার জানাজায় মাত্র ৭ জন লোক হয়েছে, মাত্র তার জানাজাও পড়তে আসে নাই। তখনকার আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশে ছিল, তারা এত পরিমাণ ভয় পেয়েছিল, তারা শেখ মুজিবুর রহমানকে বাঁচাইতে আসে নাই, তার পাশে দাঁড়ায় নাই। সারা বাংলাদেশে এই শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে একটা মিছিল হয় নাই, একজন গ্রেপ্তার হয় নাই, একজন পুলিশের গুলিতে মারাও যায় নাই। তখনকার নেতাকর্মীদের চাইতে কি এখনকার নেতাকর্মীরা যারা শেখ মুজিবুর রহমানকে দেখে নাই, তাদের কি ভালোবাসা বেশি? তখন যারা দেখেছে তারাই জীবন দিতে পারলো না, আর এখনকার যেসব আওয়ামী লীগের লোকজন আছে, ছাত্রলীগ, যুবলীগ যারা আছে, তারা শেখ মুজিবকে দেখে নাই, তার জন্য কি এখন জীবন দিতে ওই ধানমন্ডি ৩২-এ যাবে? আমার বিশ্বাস হয় না। ঠিক আছে, কেউই আসবে না, হয়তো কিছু লোকজন আসবে যারা বোঝে না, শোঝে না, পাগলা ছাগলা, মানে বোঝে না, এরা আসবে, হয়তো আইসে গ্রেপ্তার হবে। কিন্তু প্রকৃত যারা চালাক, যারা আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করে, তাদের স্বার্থের জন্য করে, ক্ষমতার জন্য করে, টাকা পয়সার জন্য, তারা এখানে জীবন দিতে আসবে না। তারা জানে এখানে গেলে পরিণতি কী হতে পারে। ঠিক আছে, তো আমাদের এটা দেখার দরকার ছিল, পুলিশের এখানে একটা ফাঁদ পাতা উচিত ছিল, কিন্তু পুলিশ সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখতে চাইছিলাম যে এখানে কারা কারা আসে। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আমার যে আইডিয়া, আমি যে চিন্তা করেছিলাম, আপনার কি আমার এই চিন্তার সঙ্গে, আমার এই আইডিয়ার সঙ্গে একমত? একটু কমেন্ট করে জানান, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।